নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নদিয়া জেলার শান্তিপুরের বেশ কিছু গ্রাম ঘুরে দেখাবো। আপনারা সবাই জানেন শান্তিপুর আমের জন্য বিখ্যাত, আর এখন গরমের সিজন। আমি বেশ কিছু আম বাগানে ঘুরে আপনাদেরকে দেখাবো আমের এখন কেমন ফলন এবছর এবং দামই বা কেমন। ভিউয়ার্স, এবছর আপনারা নিশ্চয়ই বাজারে গিয়ে আম কিনতে গিয়ে বুঝতে পারছেন আমের দাম অনেক বেশি। গত বছর আমের ফলন খুব ভালো হয়েছিল, সেই কারণে আমের দামও অনেক কম ছিল। কিন্তু এবছর ফলন খুবই কম সব জায়গাতেই, শুধু শান্তিপুর বলে না, সব জায়গাতেই আমের ফলন এবছর কম। তার ফলে দামও আকাশ ছোঁয়া। 100-120 টাকা বা 150 টাকা কিলো ভালো আম। কিন্তু গত বছরই এই আমই আমরা 20 থেকে 25 টাকা কিলোতে খেয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু আম বাগান শান্তিপুরের এবং বেশ কিছু সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন বন্ধুরা আমার সঙ্গে আজকে শান্তিপুরে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা শান্তিপুরের মেলের মাঠ অঞ্চলের। এই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আম বাগান, এবং এখন যেখানে আমি এসেছি সেই জায়গাটার নাম হরিপুর। সামনে একটা সুন্দর মোড় রয়েছে, এখানে একটা চায়ের দোকান দেখে আমি একটু দাঁড়িয়েছিলাম, এবং এর পাশেই একটা বড় আম বাগান আছে, সেখানে আপনাদেরকে ঘুরে দেখাবো আমের এবছরের ফলন এবং দাম কেমন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে আম পাড়া হচ্ছে। এগুলো গাছ পাকা হিমসাগর আম। আমের পরিমাণ দেখছেন কত কম। গত বছরই এইসব বাগানে যে আম পাড়া হচ্ছিল, যখন সে সময় আমি এসেছিলাম, সেখানে আম যেখানে জড়ো করে রাখা হচ্ছিল মনে হচ্ছে পাহাড়ের সমান উঁচু করা ছিল। কিন্তু এখন দেখুন আমের পরিমাণ কত কম। আমি দামের কথা জিজ্ঞাসা করেছিলাম এখানে, বাগান থেকে গাছ পাকা হিমসাগরের দাম 100 টাকা করে চাইল। আম খেতে যারা ভালোবাসেন, কার্বাইডের আম না খেয়ে এসব বাগানে আসতে পারেন। 100 টাকা করে আপনারা গাছ পাকা হিমসাগর আম পেয়ে যাবেন। তবে আমি বাইরে বাজারে দাম করে দেখেছি, 120-130 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তবে সেগুলো গাছ পাকা আম না, সেগুলো কার্বাইড দেওয়া।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি শান্তিপুর অঞ্চলেরই একটি গ্রাম গয়েশপুর হালদারপাড়াতে। দেখুন কি সুন্দর একটা খেলার মাঠ, এবং খেলার মাঠের পাশেই একটা নাট মন্দির। বন্ধুরা, গয়েশপুর গ্রামের এই নাট মন্দিরের পিছনেই একটি প্রাচীন কুল গাছকে কেন্দ্র করে একটা শিব মন্দির রয়েছে, এবং এখানে প্রতিদিন পুজো হয়, এবং তার পাশেই একটা বট গাছ রয়েছে। এখানকার স্থানীয় একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তার নাম প্রতাপ হালদার। তার মুখ থেকে শুনুন এই গাছটার ইতিহাস এবং এখানকার পূজা পদ্ধতি এবং মেলা সম্পর্কে কিছু তথ্য। এই ব্লগের মাধ্যমে আমি এই গয়েশপুর গ্রামের স্থানীয় একজন বাসিন্দা প্রতাপ হালদার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে বেশ কিছুটা সময় দিয়েছিলেন এই গ্রামের ইতিহাস এবং এই গ্রামের যে প্রাচীন মন্দির এবং এই সুপ্রাচীন কুলগাছ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এটা কোন ব্লকের আন্ডারে পড়ছে? শান্তিপুর। শান্তিপুর। আর আপনাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েতে গয়েশপুরেই। গয়েশপুর, আচ্ছা, এটা গয়েশপুর পঞ্চায়েতের আন্ডারে, শান্তিপুর ব্লক, হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট, গয়েশপুর পঞ্চায়েত এলাকা। আচ্ছা, গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। খুব সুন্দর এই জায়গাটা। এই গাছের তালে এটা কুল গাছ। কুল গাছ এই আমার দাদুর আমল থেকে শুনে আসছে, এই গাছ এমনই দেখে আছে। এরকমই দেখছেন? মানে আপনারাও বাচ্চা বয়স থেকে বা আপনাদের বাবারাও দেখেছে এই কুল গাছটা? আমার বাবা ওরা দেখেছে, আমার দাদুরাও এই গাছই দেখে। এই গাছের মানে পাশে যে চাতালটা বাঁধানো হয়েছে, এটা তো নিশ্চয়ই আগে ছিল না? আগে ছিল না, আগে এখানে এই যে কুল গাছটা দেখেছেন, ফোকর ছিল। আচ্ছা, মানে মাটি নিয়ে নি না মানুষে, এটা ফোকর করে ফেললো। আচ্ছা, তখন করে আমলে মাদুলি দিয়ে যেতে সান করে আপনি ভর্তি হয়ে থাকতো। আচ্ছা, সেসব কথা বললে পরে এখন বলবে গল্প কথা, বাস্তব কথা, মিথ্যে। এখন যুগে বলবে মিথ্যে কথা, কিন্তু আসলেও আগে এরকম হয়েছে। এখন মানুষ আর দেয় না। আপনারা এখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, এপার বাংলার মানুষ আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমার বাপ ঠাকুর দাদা সব এপারেরই। আপনি কোথা থেকে এসেছেন?
ভিউয়ার্স, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই তখন একই নামের অনেকগুলো গ্রাম আমরা খুঁজে পাই। যেমন এই গয়েশপুর গ্রামটা শান্তিপুর অঞ্চলে রয়েছে, আবার কল্যাণীতেও একটা গয়েশপুর রয়েছে। শান্তিপুরে যে একটা গয়েশপুর বলে গ্রাম রয়েছে এটা আমার আগে জানা ছিল না। আসলে কোনো রকম উদ্দেশ্য নিয়ে বেরোইনি আমি। মেলের মাঠ হয়ে হরিপুর, সেখান থেকে যখন আসছিলাম তখন এই গ্রামটা এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাকে আকৃষ্ট করে। সে কারণে এখানে একটু দাঁড়িয়েছিলাম এবং এখানকার স্থানীয় মানুষের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি গয়েশপুর গ্রাম থেকে মাঠের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে গঙ্গার দিকে, সেই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। গঙ্গা ঘাটের নাম কালীনগর গঙ্গা ঘাট। তবে এই কালীনগর গঙ্গা ঘাটটা নদিয়া জেলায় না, এটা পূর্ব বর্ধমানের অন্তর্গত। এই মুহূর্তে আমি পূর্ব বর্ধমানের কালীনগর ফেরিঘাটে। নতুন তৈরি যে ফেরিঘাট, এটা এখনো চালু হয়নি, তাই অস্থায়ী ফেরিঘাটের মাধ্যমে এখানে নৌকা চলাচল করে। এই ফেরিঘাটের ঠিক উল্টো দিকেই হুগলি জেলার গুপ্তিপাড়া।
বন্ধুরা, এখন যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এটা নির্দিষ্ট কোনো গন্তব্যে যাচ্ছে না। আসলে গঙ্গার ঠিক পাশ দিয়ে মাঠের মধ্যে দিয়ে এরকম একটা কাঁচা রাস্তা দেখে ভাবলাম এখানে একটা রাইড করি। এই ধরনের গন্তব্যহীন রাস্তাগুলো আমাকে খুব আকর্ষণ করে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কালীনগর ফেরিঘাট থেকে শান্তিপুরের আরেকটা অঞ্চল, শান্তিপুর এবং কৃষ্ণনগরের ঠিক মাঝামাঝি একটা অঞ্চল রয়েছে, সেই জায়গাটার নাম ভালুকা। ভালুকার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম। পথের মধ্যে এত সুন্দর একটা লোকেশন দেখে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। ভিউয়ার্স, আমি এভাবে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা এবং প্রাচীন স্থাপত্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন নদিয়া জেলার শান্তিপুরের বেশ কিছু সুন্দর গ্রাম। এই মুহূর্তে আমরা চলেছি ভালুকার পথে।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা ভালুকার অন্তর্গত সিংহের ডাঙ্গা কানাপুকুর। এখানে দেখুন একটা সুন্দর তেমাথা রয়েছে। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে রাউতারা নামে একটা গ্রাম, সেই গ্রামের উদ্দেশ্যে। এই যে যাচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটা যাচ্ছে রাউতারা গ্রামের দিকে। আর ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে দিগনগরের দিকে। দেখুন এই রাস্তা, রাউতারা গ্রামে যে যাওয়ার রাস্তা, কি অসাধারণ একটা রাস্তা। মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছে এবং দূরে একটা শিমুল গাছ। অসাধারণ একটা ভিউ এখান থেকে। বল, এই গ্রামের নাম বল, তোদের নাম বল, তোরা কোন ক্লাসে পড়িস, কি করিস? ওই থ্রিতে। হ্যাঁ, আমি পড়ি ফোরে। আমার নাম অখিল মল্লিক। আচ্ছা, আমার নাম অনিমেষ সাঁতরা। অনিমেষ সাঁতরা আর অখিল মল্লিক। আচ্ছা, তুই পড়িস থ্রিতে আর ওপরে ফোরে। আচ্ছা, তোরা দুই বন্ধু। আচ্ছা, তো এখন এই নতুন জামা প্যান্ট পরে স্নান করে কোথায় বেরিয়েছিস দুপুরবেলা? বলছি ওখানে কীর্তন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে দেখলাম একটা প্যান্ডেল হয়েছে, কীর্তন হয়েছে। আচ্ছা, তাই দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেছিস ঘুরতে। তাহলে এদিকে রাউতারা গ্রামে গেছিস কখনো? সাইকেল নিয়ে চলে যাস তোরা? হ্যাঁ, আচ্ছা। আর এই তেমাথাটার নাম বল। কানাপুকুর, সিংহের ডাঙ্গা কানাপুকুর। আর তোদের বাড়ি সিংহের ডাঙ্গায়, তাই তো? আর এই পিছনে যে ওই শিমুল গাছের গোড়া দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে রাউতারা গ্রামে যাচ্ছে, তাই তো? আর আমার পিছন দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে দিগনগর। আচ্ছা, ঠিক আছে, হ্যালো করে দে সবাইকে। হ্যালো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।